প্রিয় আপনজন, কখনো ভেবে দেখেছো স্ত্রীলিঙ্গ শব্দগুলো এত নির্দিষ্ট ও সংকীর্ণ কেন? মনে হয় ব্যাকরণ নিজেই লিখেছে মেয়েদের জীবন কাহিনী। জায়া মানে কি জানো? স্ত্রী, তবে কেবল বিবাহিত পুরুষের পাশে থাকা নারী। তার নিজের কোনো পরিচয় নেই, সে কারো সহধর্মিনী বলেই তার নাম জায়া। একটা শব্দে কতখানি নির্ভরতা আর অন্তঃসত্ত্বা। এই শব্দ শুধু নারীর জন্য বানানো, অর্থ গর্ভবতী। কিন্তু এই শব্দের মধ্যে জড়িয়ে আছে এক সোশ্যাল এক্সপেকটেশন, যেন নারীর সবচেয়ে বড় পরিচয় সে মা হতে পারবে কিনা। আর গৃহিণী মানে একজন নারী যে ঘরের মালিক তাত্ত্বিকভাবে, কিন্তু বাস্তবে গৃহিণী মানে সেই নারী যে ঘরের কাজ করবে অথচ নিজের কোনো রোজগার থাকবে না। আর জননী সেই মা যিনি জন্ম দেন। তবে সমাজে জনক মানে কেবল একজন উৎস, কিন্তু জননী শব্দে জড়িয়ে আছে ত্যাগ, তপস্যা, নীরবতা। তুমি লক্ষ্য করলে এই শব্দগুলো নারীকে একটি নির্দিষ্ট ভূমিকায় বেঁধে দেয়। মা, স্ত্রী, ঘরের মানুষ, সন্তান ধারিণী, এগুলো ব্যাকরণ শেখায়, কিন্তু একটা সমাজের দৃষ্টিভঙ্গিও শেখায়। ব্যাকরণ কি শুধু ভাষা শেখায়, নাকি সমাজের নিয়মও লিখে রাখে চুপি চুপি? ভাষা তো সমাজের আয়না, তাহলে স্ত্রীলিঙ্গ শব্দগুলোই প্রতিফলিত হয় নারীর অদৃশ্য সীমা। জানার না জানার মাঝামাঝি যেটুকু বিষয়, সেইখানে থাকো, শিরিনের গল্পে থাকো।